পিরোজপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৭ জনে। চলতি মাসে সেখানে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নুরুদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাসিন দারিন। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৪১৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৫ জন। বর্তমানে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৪০ জন রোগী। এর মধ্যে ১২ জন পিরোজপুর জেলা হাসপাতালে, ৫ জন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩ জন নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হসপিটাল সুস্থ হতে এসে আমরা আরো ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছে। ডেঙ্গু রোগী প্লাস অন্যান্য রোগী যদি একত্রে থাকে সেখানে তো একটা প্রবলেম হতেই পারে। কিন্তু আজকে তো শরীর ভালো মোটামুটি। আজকে আবার একটা টেস্ট দিয়েছে, আজকে টেস্টে এবার বোঝা যাবে কি অবস্থা। জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানিয়েছেন, আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতালে আলাদা কর্নার চালু করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য বিশেষ টিমও গঠন করা হয়েছে। ডেঙ্গু চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি, ওষুধপত্র সবকিছু আছে। হ্যাঁ, আমাদের এখানে ডেঙ্গু ফোকাল পার্সন আছেন মেডিসিন কনসালটেন্ট স্যার। হ্যাঁ, ওনার নেতৃত্বে টিম কাজ করতেছে। আমরা সফলভাবে এবং সুন্দরভাবে এই ডেঙ্গু রোগীদেরকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ ও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বর্ষা মৌসুমে প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।